হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন কথা বলবো ডিজনি প্লাস হটস্টারের একটা অ্যানিমেটেড সিনেমা নিয়ে, যার নাম প্রেডিটর, কিলার অফ কিলার্স। এবার এই সিনেমাটার ব্যাপারে আমি যে জানতাম তা কিন্তু নয়। এটা আমি অরিত্রস জ্ঞানের অরিত্রদা, তার ভিডিও থেকে আমি এই সিনেমাটার ব্যাপারে জানতে পারি এবং তারপরে সিনেমাটা আমি দেখি। এই সিনেমাটার রানিং লেন্থ 1.5 ঘন্টারও কম, এবং এইটুকু টাইমের মধ্যেই সিনেমাটা আপনাকে যা মজা দিয়ে যাবে, বড় বড় সিনেমা বড় বড় রানিং লেন্থ নিয়েই মজাটা আপনাকে দিতে পারবে না। হটস্টারে আছে এবং এটা ইংলিশেই অ্যাভেলেবেল আছে, হিন্দিতে অ্যাভেলেবেল নেই। উইথ সাবটাইটেল আপনাকে ইংলিশেই সিনেমাটা দেখতে হবে। যদি আপনি প্রেডিটর সিনেমার ফ্যান হন, তাহলে আপনি এই সিনেমাটা অনায়াসে দেখে ফেলুন। আপনাকে মজা দেবে, আপনাকে শক করবে এবং আপনার মাথা ঘুরিয়ে ছেড়ে দেবে। এবারের গল্পটা আমি আপনাকে বলবো। গল্পর ব্যাপারে খুব একটা গিভঅ্যাওয়ে করতে পারবো না, কারণ খুব ছোট সিনেমা। গল্প বেশি গিভঅ্যাওয়ে করলে মজাটা চলে যাবে। তবে একটুখানি যদি বলি, তিনটে টাইম লাইনে প্রেডিটর আসছে। এবার এই প্রেডিটর কেন আসছে এবং এই তিনটে টাইম লাইন কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত, লাস্টে গিয়ে তিনটে টাইম লাইন কিভাবে এক জায়গায় আসছে এবং মিলে যাচ্ছে, সেটা নিয়েই গোটা সিনেমাটা। এর থেকে বেশি গল্প গিভঅ্যাওয়ে করতে পারবো না, কারণ করা যাবে না, মজাটা নষ্ট হয়ে যাবে। তাহলে আপনারা যান গিয়ে দেখুন। যারা অ্যানিমেটেড মুভির ফ্যান, যারা প্রেডিটর সিনেমার ফ্যান, তাদের এই সিনেমাটা আলাদা লেভেলে মজা দেবে। প্রথমে এই সিনেমাটার যে পজিটিভ দিক, সেটা হচ্ছে অ্যানিমেশন। প্রথমে যখন আমরা একটা অ্যানিমেটেড মুভি দেখি, আমরা সবসময় দেখি যে ভিজুয়ালি কতটা অ্যাপিলিং, কতটা ভালো অ্যানিমেশন প্রোভাইড করছে। এবং এই সিনেমাতে যে অ্যানিমেশনের পার্ট আছে, সেটা আউটস্ট্যান্ডিং। অ্যানিমেশনগুলো খুব ভালোভাবে ডিজাইন করে এবং টাকা পয়সা যে খরচা করা হয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন, হাই লেভেলের অ্যানিমেশন। তার সঙ্গে সিনেমাতে অ্যাকশন। এখানে তিনটে গল্প এবং তিনটে গল্পই অ্যাকশন বেসড, এবং এখানে অ্যাকশনগুলো খুব ভালোভাবে ওয়ার্ক করে। এখানে প্রত্যেকটা জায়গায় যেভাবে অ্যাকশন দেখানো হয়েছে, এই অ্যানিমেশন মুভিতেও এজ অফ দ্য সিট মুভমেন্ট কিভাবে প্রোভাইড করতে হবে আপনাকে দেখিয়ে দিয়েছে। ভাই, প্রত্যেকটা জায়গায় টেনশনের মোমেন্ট, এজ অফ দ্য সিট মোমেন্ট যেভাবে প্রোভাইড করে, এবং তার মধ্যে যেভাবে অ্যাকশনটাকে ঢোকানো হয়েছে, অ্যাকশনটা আউটস্ট্যান্ডিংলি কোরিওগ্রাফ করা, খুব ভালোভাবে ডিজাইন করা। এবং তার সঙ্গে ইমোশন। এখানে অ্যানিমেটেড মুভিতে খুব একটা ইমোশন যে ওয়ার্ক করে, সেটা আমরা সবসময় কিন্তু দেখতে পাই না। খুব কম সিনেমা এরকম আছে যেখানে ইমোশনটা ওয়ার্ক করে। এখানে ইমোশনটা ভরপুর ছিল। তিনটে গল্পতেই ওই ইমোশনাল অ্যাটাচমেন্টটা আপনি ফিল করতে পারবেন। গল্প তিনটের সাথে আপনি ইমোশনালি কানেক্ট হতে পারবেন। এবং যারা প্রিয় বলে সিনেমাটা দেখেছে, তাদের জন্য লাস্টে এখানে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ ওটা আমি বললাম না, তারা এই সিনেমাটা দেখুন, লাস্টে গিয়ে সারপ্রাইজটা আপনি বুঝতে পারবেন। এবং এখানে যেভাবে অ্যাকশন ডিজাইন করা হয়েছে, যেভাবে ইমোশনাল মানে ইমোশনাল জিনিসপত্র দেওয়া হয়েছে ক্যারেক্টারগুলোর মধ্যে, তার সঙ্গে এখানে যেভাবে অ্যানিমেশন করা হয়েছে, সেটা আউটস্ট্যান্ডিং। এখানে তিনটে তিনটে জনরার গল্প। এই যে জনরাগুলো শিফট করছে, সেগুলো দেখতে ভালো লাগে। লাস্টে গিয়ে একটা ওপেন এন্ডেড রেখেছে। এবার দেখা যাক যে প্রেডিটরের যে নতুন মুভিটা আসতে চলেছে, যার টিজারও বেরিয়েছিল কিছুদিন আগে, তার সঙ্গে এই সিনেমাটা কিভাবে কানেক্টেড হয়। এবং আমার মনে হচ্ছে যে কানেকশন থাকবে, তবেই এই সিনেমাটাকে বানানো হয়েছে। প্রে বলে সিনেমাটার যে ডাইরেক্টর, সেই ডাইরেক্টরই এই সিনেমাটা ডাইরেক্ট করেছে। এবং এখানে যেভাবে জিনিসপত্রগুলোকে ডিজাইন করা হয়েছে, যেভাবে রাখা হয়েছে, এর যে পরের গল্পটা আসতে চলেছে প্রেডিটরের, ব্যাডল্যান্ডস বলে, সেই গল্পটার সাথে যে এর কানেকশন থাকবে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন দেখলে। এবং লাস্টে গিয়ে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, এটা এত ভালোভাবে শুট করা, সেটা এত ভালোভাবে দেখানো হয়, এবং সেখানে ইমোশনটা এত ভালোভাবে উঠে আসে, সেটা খুব ভালো। এই যে তিনটে গল্পকে লাস্টে জুড়ছে যেভাবে, এবং প্রে গল্পটাকে যেভাবে জুড়ছে এখানে, সেই জিনিসটাও কিন্তু ভালো। এই যে প্রত্যেকটা জিনিসের কানেকশন যেভাবে বিল্ড আপ করে, ওটা অর্গানিক লাগে, দেখে মনে হয় না যে ভাই ফোর্সফুলি, দরকার ছিল না তাও করেছে। এখানে সেই জিনিসগুলো কিন্তু আপনার মনে হবে না। এখানে টুইস্ট এন্ড টার্নস আছে, এবং সেই টুইস্ট এন্ড টার্নস গুলো দেখতে ভালো লাগে। স্টোরি টেলিংটা ভালো। প্রত্যেকটা গল্প এক একভাবে যেভাবে দেখাবে, এক একজনের গল্প, তারপরে গিয়ে লাস্টে সেই তিনটে গল্প মিলছে, এই যে স্টোরি টেলিংটা, সেটা খুব ভালো, এঙ্গেজিং। এবং প্রত্যেকটা টাইমে এজ অফ দ্য সিট মুভমেন্ট গুলো সিনেমাটা আপনাকে প্রোভাইড করতে পারে। সব দিক থেকে না এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং, 100 আউট অফ 100 বস। হেভি সিনেমা। যারা যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন, জানি গিয়ে দেখুন। বেশি সময় আপনার নষ্ট করবে না, টু দা পয়েন্ট চলে। কোথাও আপনার মনে হবে না যে ভাই টাইম ওয়েস্ট করছে। আপনি দেখুন, মজা পেয়ে যাবেন। এই ছিল প্রেডিটর, কিলার অফ কিলার্স এর রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। যারা যারা দেখেননি, জানিয়ে দেখুন কেমন লাগলো। রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।